রাজনৈতিক শক্তিটা ধারণ করছে বিএনপি, এবং যেটা ওই শহীদ জিয়াউর রহমানের নামের আবেগের মধ্য দিয়ে ধীরে 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 বাংলাদেশে একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। আজকে এই সরকারের আর কোনো কাজ নেই, অবৈধ সরকারের। মাইকের সামনে দাঁড়ালেই দেখবেন, স্কুল কলেজে গেলেই দেখবেন, স্পোর্টসে গেলে দেখবেন, কোনো কাজের উদ্বোধন করতে গেলে দেখবেন, এমনকি প্রাইমারি স্কুলের টয়লেটের দেওয়ালে রঙের কাজ হচ্ছে। সেই রঙের কাজে যদি করে এমপি উপস্থিত থাকেন, মন্ত্রী উপস্থিত থাকেন, সেখানে বিএনপিকে একবার তুলে ধরা করে ছাড়েন। ওই ওয়ালে রং করার চেয়ে বিএনপিকে একবার কলঙ্কিত করার দায়িত্বটা তাদের কাছে অনেক বেশি। ওবায়দুল কাদের সাহেব যখন দাঁড়ান মাইকের সামনে, মনে হয় বিএনপি ছাড়া পৃথিবীতে আর কোনো সাবজেক্টের উপরে আর কোনো পড়াশোনা নাই। এইটাই উনি সারাক্ষণ কথা বলেন। হ্যাঁ, বিএনপি ভালো বলেছেন। এটা এই পক্ষে দিলে উনি পক্ষে নিলে বরঞ্চ উনি অনেক সম্মানিত হতে পারতেন হয়তো আগে বর্তমান অবস্থার চেয়ে। দোতলা একটা বাসায় থাকেন, জানেন কিনা আপনারা, জাতীয় সংসদ ভবনের ওখানে। সেই দোতলা ওঠার জন্য ওনার লিফট লাগে, লিফট ছাড়া আমি উঠতে পারেন না। কিন্তু চিৎকার যখন দেন, হাত বাঁকা করে এরকম করে যখন বলেন, তখন মনে হয় যেন একদম ভেঙে পড়ে যাবে এই মুহূর্তে। আর সেটাও বিএনপি প্রসঙ্গ আসলে তখনই বলেন। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ বন্ধুরা, খুবই খারাপ। শুধু ব্যাংকে অর্থ নাই তাই না, সামগ্রিকভাবে অর্থনীতির মেরুদণ্ডের উপরে আঘাত পড়ে গেছে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন, আজকে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার কি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে ঢোকার দরকার সবার আগে, কারণ এর আগে যখন রিজার্ভ লুট হয়েছিল, 800 কোটি টাকা চলে গিয়েছিল। সেই 800 কোটি টাকা চলে যাওয়ার 39 দিন পরে ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমের কর্তৃক আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। মনে আছে না আপনাদের? 39 দিনে সরকার গোপন রেখেছিল। সত্য কিংবা অসত্য যাই হোক, সেটা তো আমাদেরকে জানতে হবে, আমাদের জানার অধিকার আছে। বাংলাদেশের প্রতিটি মানুষের রক্তের ঘামের ঝরানো অর্থের মধ্য দিয়ে এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গঠিত হয়। বাংলাদেশের রাজস্ব গঠিত হয়। রাস্তার পথে যে অন্ধ ভিক্ষুক, যে পণ্য ভিক্ষুক, সে সারাদিন ভিক্ষা করে যদি 500 টাকা আয় করে, সেও বাংলাদেশের রাজস্ব তহবিলে যোগান দিচ্ছে। এই জাতীয় বাজেটে তারও অবদান আছে। কারণ ওই লোকটি যখন দোকানে গিয়ে তার নিত্যদিনের জিনিসপত্র কেনেন, সেখান থেকে তার ভ্যাট কিন্তু দোকানি কেটে নেয়। এই ভ্যাট তো সরকারের খাতে জমা হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক তো সবার কাছে দায়বদ্ধ, কেন দিবে না? এবারও কি আমরা 39 দিন পরে কিংবা 49 দিন পরে জানতে পারবো যে বাংলাদেশ থেকে আবার রিজার্ভ চুরি হয়েছে কত হাজার কোটি টাকা? আজকে প্রধান বিচারপতি বলছেন যে বৈষম্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। প্রধান বিচারপতি গতকালকেই সাগরকান্দি হত্যাকাণ্ডের মামলা আবার 8 বারের মতো আবার পিছিয়েছে। 108 বার আবার পিছিয়েছে, 108 বারের মতো। এই তদন্ত রিপোর্টটাই আজ পর্যন্ত দেওয়া হয় নাই। এরকম দুজন প্রখ্যাত সাংবাদিক, তাদের সেই মামলার বিষয়ে আজ পর্যন্ত তদন্ত শেষ করতে পারলো না। এত বড় বৈষম্যের একটা আন্দোলন আপনার চোখে থাকার সামনেও আপনি আবার বড় বড় গলায় কথা বলেন।